সুপ্রভাত জানাই সবাইকে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরই 5ই জুন পালন করা হয়। একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা জনগণকে পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করে। 1974 সালে জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত এই দিনটি পরিবেশগত সমস্যাগুলি চাপানোর বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং ইতিবাচক পরিবর্তনের প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম হল ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। বছরগুলিতে থিমগুলির মধ্যে বিট এয়ার পলিউশন 2019, বায়োডাইভার্সিটি 2020 এবং ইকোসিস্টেম রিস্টোরেশন 2021, সলিউশনস টু প্লাস্টিক পলিউশন 2023 অন্তর্ভুক্ত ছিল। আমরা যে জটিল পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করি তা মোকাবিলায় ব্যক্তিগত প্রচেষ্টাই যথেষ্ট নয়। কার্যকর পরিবর্তনের জন্য সমস্ত সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। সম্মিলিত ক্রিয়াকলাপের প্রচার করার কিছু উপায় যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন এবং অ্যাডভোকেসিতে নিযুক্ত থাকুন। পরিবেশগত সংস্থাগুলিতে যোগ দিন বা সমর্থন করুন। নীতি ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করুন। কিছু বিশদ তথ্য জানাচ্ছেন আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডক্টর রবীন্দ্রনাথ প্রধান। আমাদের দেখতে হবে শুধু চিকিৎসা দিতে করলে হবে না, পরিবেশ যদি সংরক্ষিত হয় তাহলে, কারণ রোগ হচ্ছে প্রথমে পরিবেশে আসে এবং হচ্ছে শরীরে আসে। সুতরাং ক্লিন দ্য ক্যাম্পাস, আমাদের যে কোনো প্রতিষ্ঠান তার চারপাশে পরিষ্কার রাখতে হবে এবং গাছ লাগাতে হবে এবং আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদের শপথ নিতে হবে। সুতরাং আজকের দিনে ল্যান্ড রেস্টোরেশন এবং আমাদের ভূমি সংস্কার করতে হবে, খরা আটকাতে হবে এবং বরুণ যাতে না হয়, বরুণ যাতে না হয় তার ব্যবস্থা আমাদের। আমি আজকে অনুরোধ করবো বাড়িতে সবাই এই সমস্ত গাছ পঞ্চায়েত থেকে বিনা পয়সা দেওয়া হচ্ছে সেইগুলো গাছ যেন বাড়িতে গিয়ে আজকে লাগায়, তাকে সংরক্ষণ, বাচ্চা ছেলের মতো তাকে রক্ষা করতে হবে। গাছটা যেন নষ্ট না হয় সেই ডালপালা সাহায্য করবে, মাটিকে সংরক্ষণ রাখবে। অশনি সংকেত, সুরজিৎ মাইতি। আমি ব্রহ্মা পালা আর পশু পাখিকে পাঠিয়েছিলাম এই পৃথিবীতে একসাথে তোরা থাকবি বলে। এত বুদ্ধিমান হয়েও তোরা সারা জীবন ভুলেই ভরা। আমার দেওয়া শর্তগুলো সব কটি গেলি ভুলে। অল্প কথায় পবন বলে, আমার শরীর ভরিয়ে দিয়েছে বিষাক্ত কালো ধোঁয়ায়। এমন হলে আর বেশি দিন থাকবো না এ ধরায়। যান্ত্রিকতা আনতে গিয়ে করলি বায়ু দূষণ। বায়ু ছাড়া কেমন করে বাঁচবে তোদের জীবন? বাড়িতে বাড়িতে ফ্রিজ এসিগুলো এলো কেমন করে? একটু সুখ স্বাচ্ছন্দ্য আর বিলাসিতার তরে। গাছগুলো সব কেটে দিয়ে তোরা করলি নগরায়ন। পরিবেশকে ধ্বংস করে এ কি উন্নয়ন? 2G গেল, 3G গেল, এখন 4G। শুনছি নাকি এরপরেও আসছে 5G। বিশ্বকে তোরা মুড়ে দিয়েছিস ইন্টারনেটের জালে। নতুন নতুন রোগ বাড়ছে রেডিয়েশনের ফলে। একটু ভেবে ভুবন বলে, আমিও তো আজ পড়ে গেছি ভাই এদের কবলে। বিষাক্ত সব যৌগগুলো জুটেছে কপালে। মাটির জলকে তুলে নিল ওরা যেমন খুশি তেমন। এমন হলে কেমন করে বাঁচবে ওদের জীবন? ধারণ ক্ষমতা কমেছে তাই নামছে জলের স্তর। CFC বাড়ছে বলেই ভাঙছে ওজোন স্তর। মনের দুঃখে বাড়ি বলল, আমিও প্রথম এসেছিলাম গড়তে তোদের জীবন। সহজভাবে বুঝিয়েছিলাম জলের নামই জীবন। বিষাক্ত সব রাসায়নিক মিশিয়ে দিলি বুকে। দেখব এবার তোরা সবাই কেমন থাকিস সুখে। এ ধরাতে আসছি না আর আগের সময় মতো। অসময়ে আসবো আমি খেয়াল খুশি মতো।
মৌসুমিও আসবে না আর বৃষ্টি বাদল নিয়ে, এবার থেকে আসবে শুধু ঝড় ঝঞ্ঝা নিয়ে। কত করে বুঝিয়েছিলাম পিভিসিকে রাখ দূরে, শুনলি না তো আমার কথা, বুঝবি দুদিন পরে। আমি ব্রহ্মা, তোদের উপর রাগ করিনি। ওরে মানব জাতি, কালিদাসের হেয়ালিকে তোরা প্রমাণ করলি সত্যি। যাক, যা হবার তা হয়েই গেছে। এখন করবে কি? একটি উপায় বের করেছি, সেটাই বলছি। বাড়ির উঠানে বাড়তি স্থানে করে দে বৃক্ষরোপণ। পৃথিবীতে আবার দেখব সকলে নতুন সবুজায়ন। শান্ত হবে বাতাস আর রাখবে ধরে মাটি, এটাই বাঁচার শেষ অস্ত্র, তাই জানিয়ে রাখি। প্লাস্টিকের ব্যাগগুলোকে দে ছুঁড়ে দে ফেলে, মারণ ব্যাধির বেশিরভাগই এমনি যাবে চলে। লুপ্তপ্রায় জীবগুলো সব আসবে আবার চলে, প্রকৃতি আবার উঠবে সেজে সেই মায়েরই কোলে। নমস্কার।